সাকিব আল হাসান দীর্ঘ 18 বছর ক্যারিয়ারে যে সম্মানটুকু অর্জন করেছে, 1 বছর রাজনীতিতে ঢুকে তার ওই সম্মানটুকু শেষ হয়ে গেছে। এই যে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কানাডার ক্রিকেট গ্লোবাল ওইখানে বলতেছিল, ওইখানে খেলা শেষে যখন ফিরতেছে তখন তার দর্শকরা একজনে বলতেছে কি সাকিব আল হাসানকে টোকাই এবং কি বিভিন্ন ধরনের অনেক ধরনের মানে করেন কি নোংরা ভাষা কথাগুলো বলছে অনেক ধরনের, এবং কি গায়ে হাত তোলা পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখেন যে সাকিব আল হাসান বাংলাদেশের নাম্বার 1, যে সাকিব আল হাসানকে সবাই এতটাই সম্মান করতো, এতটাই রেসপেক্ট করতো, ওই সাকিব আল হাসানের 18 বছরের ক্যারিয়ার নিমেষে শেষ, মাটি হয়ে গেছে। অবাক হবেন না বিষয়টা? যে ব্যক্তিটা দেশের জন্য 18 বছর লড়ছেন, তখন তো কোনো রাজনীতিতে ছিল না। উনি রাজনীতিতে যোগ দিয়েছেন গত 1 বছর, এমপি নতুন এমপি হিসাবে 1 বছর হয়েছে। এই এমপির 1 বছরের ভিতরে উনি যে এত বড় অধঃপতন হয়ে যাবেন উনার, তা কখনো কল্পনাও করে নাই। তার কালকে পার্টি অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ফেলছে। সাথে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের আইডল, 1 নম্বরে যাকে চিনত, ওই মাশরাফি বিন মুর্তজার বাড়িটাও শেষ করে ফেলছে, পুড়ে ফেলছে। তো যাই হোক, কিন্তু আমার সবচেয়ে অবাক লাগার বিষয় হচ্ছে কি আমরা মানুষ এমনই, আপনি 18 বছরের যে ব্যক্তি 18 বছর দেশের জন্য নিঃস্বার্থ করে গেছে বা 18 বছর লড়ে গেছে, ওই মানুষের যে কাজগুলা সম্মানটুকু মাত্র 1 ঘন্টার ভিতরে নিমেষে মিশে গেছে। না হলে কিভাবে ওনার মতো মানুষের এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা যায় মাঠের ভিতরে? কত ধরনের মনে করেন যে কি গালিগালাজ হতে পারে, কি পরিমাণ একটা মানুষের জন্য, এরকম একটা বড় পর্যায়ের মানুষের জন্য এরকম মাঠের ভিতরে গালি খাওয়াটা কতটুকু কষ্টের হতে পারে কল্পনা করেছেন? দুনিয়া ভাই, আপনি যাই করুন না কেন, যতদিন মানুষের জন্য করতে পারবেন, ভালো আছে ভালো। আপনার একদিন যদি আপনি কোনো কিছু একটা খারাপ হয়ে যায়, তাহলে আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। এটাই হচ্ছে যে কি বাস্তব দুনিয়া এমনই, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনার পাশে সবাই আছে, দিতে পারবেন না আপনাকে কেউ চিনেও না। যে ব্যক্তিটা 18 বছর দেশের জন্য সার্ভিস দিয়ে গেছে, দেশের জন্য লড়ছে সর্বত্র সময় সব জায়গা থেকে, ওই মানুষটাকে মাত্র 1 বছর রাজনীতিতে ঢুকে, উনি কোনো রাজনীতি বলতে কিছুই করে নাই তেমন একটা, এমপিতে এসে হয়তো বা এবারে কোটা আন্দোলন বা কিছু এইসব নিয়ে মুখ খুললেন না, কোনো কথা বলেন নাই উনার দিক থেকে। উনি উনার খেলা নিয়ে ব্যস্ত, দেশে কে হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে উনি কিছু করেন না। বা এমপিত্র পাওয়ার পরেও যে উনি কিছু একটা করছেন এমপিত্র পাওয়ার পরে, এরকম কিছুই না। উনি উনার খেলা নিয়ে ব্যস্ত থাকেন। তবুও তার মতো মানুষকে যদি মাঠের খেলার ভিতরে এভাবে গালিগালাজ করা হয়, এভাবে কথা বলা হয়, কষ্ট লাগে ভাই। আসলে আমরা মানুষ 18 বছর যে মানুষটা সার্ভিস দিছে, ওই মানুষটারে এভাবে টোকায়, উল্টাপাল্টা গালিগালাজ দালাল এইসব ধরনের কথাবার্তা বলাগুলো আসলে কি ঠিক হচ্ছে? মোটেও ঠিক হচ্ছে না। অন্ততপক্ষে তার দিকে বিশ্লেষণ করে তার দিকে বুঝতে হবে উনি ওনার খেলা নিয়ে ব্যস্ত। হয়তো বা বলে নাই, দেশের জন্য কিছু বলে নাই, বা মন্ত্রিত্ব চলে যাবে বা কিছু একটা তার জন্য বলে নাই, কিন্তু তার মতো মানুষটার এইভাবে মাঠের ভিতরে বলাটা, গালিগালাজ করাটা ঠিক হচ্ছে না।